গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ স্মাইলের আইটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 5টা। আজকে বিশ্বকর্মা পুজো, এই জন্য একটু সকাল সকাল উঠতে হয়েছে। তা তোমাদের কদিন আগে থেকেই বলছিলাম যে বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, মানে আমিই করি বিশ্বকর্মা পুজোটা। আর এর মধ্যে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গেছে। আর 5টার সময় এখন তোমাদের ভিডিওটা দেখাচ্ছি ঠিক, কিন্তু আমি ঘুম থেকে উঠেছি প্রায় 4টে নাগাদ। আর সকাল মানে ভোর 3টে থেকে আমি জাগা, তোমরা ভাবতে পারবে না। কারণ কি বলতো, এই পুজো আসলে না আমার একটা মাথার মধ্যে টেনশন শুরু হয়ে যায়। আর পুজোর দিন তো মানে আগের দিন রাতে তো আমার ঘুমই আসে না ধরতে গেলে। সকাল সকাল পুজোটা হয়। আর আজকে ঠাকুরমশাই আরও বলেছে তাড়াতাড়ি আসবে, মানে 6:30টার মধ্যে চলে আসবে। তার মানে বুঝতেই পারছো আমাকে সকাল সকাল কতগুলো কাজ করতে হবে। আর ওই যে 4টের সময় উঠেছি, 4টে থেকে 5টার মধ্যে আমার মোটামুটি ঘরের কাজ, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। মানে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, বাইরেটাও ঝাড় দিয়ে জল ছিটিয়ে এসেছি। তার সাথে সাথে রান্নাঘর পরিষ্কার, কয়েকটা জামা কাপড় কাচার ছিল সেইগুলো কেচে একেবারে স্নান করে চলে এসেছি। এসে তারপরে এই যে সাজানোগুলো সেইগুলো দেখাচ্ছি। আগের দিন রাতে হাজব্যান্ড আর মেয়ে মিলে ওই যে ফুলের মালাগুলো দেখলে সেইগুলো দিয়ে সাজিয়ে রেখেছে। আর ঠাকুরের পেছন দিকটা দেখো ওই নীল লাল কাগজের ওইগুলো দিয়েও সাজিয়ে রেখেছিল। কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি বলতো, সমস্তটা নিচে পড়ে গেছে। জানি না কেন, কিসের জন্য, হয়তো আঠাটা ঠিকমতো লাগেনি। তা আমি আবার সমস্ত কাজ করে এসে তারপরে ওইগুলো আগে লাগিয়ে নিলাম। আর এখানে দেখো ঠাকুরমশাই চলেও এসেছে। আর আজকে ঠাকুরমশাই না সত্যি তাড়াতাড়ি চলে এসেছে। এমনি সময় কী বলো তো, যখন টাইম দিই তার মোটামুটি 1 ঘন্টা বাদে উনি আসবে, মানে সেই হিসেব করেই আমি সমস্ত কাজগুলো করে নিই। ঠাকুরের কাজ মানে পুজোর যে কাজকর্ম করব, আমি ছাড়া তো কেউ নেই, কারণ হাজব্যান্ড তো অত সেরকমভাবে পারে না। তাও যতটা পারে ও হেল্প করে দেয়। আর মেয়ে তো পারেই না। তা এই জন্য কী হয়েছে, নিজে একা হাতে করি তো একটু সময় লাগে। তা আজকে কী হয়েছে, ঠাকুরমশাই একেবারে চলে এসছে, মোটামুটি ডট টাইমে চলে এসছে। আর আমার অর্ধেক ফুল কাটা মানে ফল কাটা হয়েছে, আর গোছানো সেই রকমভাবে হয়ও নি। আর কী করা যাবে, ঠাকুরমশাইকে একটু বসতে দিলাম, বললাম যে আপনি একটু বসুন, আপনি গোছাতে থাকুন, আমি ততক্ষণ করে দিই। তারপর তাড়াহুড়ো করে দিয়েছি। আর এখানে দেখো মেয়েই কিন্তু পুরো ভিডিওটা করছে। আগের বছর বিশ্বকর্মা পুজোর সময় মানে পুজোর দিনের ভিডিও কিছুই আমি করতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে আমার সমস্তটা একসাথে সামলাতে পারিনি। আর তারপর আজকেও করতে পারিনি। মেয়ে করে দিয়েছে যেটুকু, সেটুকুই আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আগেরবার যেহেতু করে উঠতে পারিনি, তা এবার ভেবেছিলাম যে যেমনই হোক আমি আজকের ভিডিওটা করবই। কারণ আগেরবার যারা যারা আমার ভিডিও দেখতো তারা আমাকে বলেছিল যে তুমি বিশ্বকর্মা পুজো করলে দেখালে না তো। তা সেখানে খারাপই লাগছিলো। তা ভাবলাম যে যেটুকুই হোক করব। তার সকাল থেকে শুরু করেছিলাম ঠিকই, সেই রকমভাবেও ভিডিওটা করতে পারিনি। আর মেয়ে যেটুকু করেছে সেইটুকুই, কারণ বললাম যে তাড়াহুড়োর মধ্যে ছিল। 5টা থেকে 6:30, তুমি ওইটুকু টাইমের মধ্যে হয় বলো? আর কত সকালেই বা ঘুম থেকে উঠে শুরু করবো। ভাবছিলাম কী হতো, সারা রাত ধরে করলেই মানে আমার সুবিধা হতো। যাই হোক, ওদিকে পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। উনি 6:30 পৌনে 7টার মধ্যে চলে এসেছে। এই জন্য আমার পুজো মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো এই প্রসাদ দেবো, তার সাথে এই মিষ্টি প্যাকেটও করা হয়েছে। এই মিষ্টি প্যাকেট দিয়ে সবাইকে প্রসাদ দেবো। আমি সামনাসামনি সবাইকে প্রসাদ দিয়ে আসবো, আর হাজব্যান্ড চলে যাবে বাইরে, যাদের যাদের দেওয়ার তাদেরকে দিয়ে আসবে। আর এখানে মিষ্টির প্যাকেটে কি করা হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকবারই আমরা মোটামুটি এই লাড্ডুই করি। আর লাড্ডুটা কী বলতো, ভালো লাগে, এই জন্যই করা হয়। আর এখানে দেখো প্রসাদগুলো দেওয়া হয়ে গেছে। তারপর মনে পড়লো যে ভিডিওটাই আমার করা হয়নি। একেবারে প্রসাদগুলো প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। সুবিধা কী বলতো, নিয়ে যেতে আমার খুবই সুবিধা হয়। না হলে ওই একটা একটা করে নিয়ে যেতে না ঠিক ভালোও লাগে না। আর এই জন্য এখন প্রসাদগুলো সবার বাড়ি বাড়ি দিয়ে আসবো। দিয়ে এসে ওদিকে ঠাকুরের জায়গার মানে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। যে কটা ঠাকুরের বাসন ছিল সমস্তটা মাজা হয়ে গেছে। তারপরে এখানে চলে এসেছি আমি একেবারে ঘরের কাজকর্ম করতে। ঘরের কাজকর্ম বলতে কী বলতো, সকালবেলা ওই জামা কাপড়গুলো কেচেছে না, তা ওইগুলো না আর রোদে দেওয়া হয়নি, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। তা ওইগুলো রোদে দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আজকে দুপুরের খাবার না আজকে আর বাড়িতে করতে পারিনি। হয়ে গেছিলো আমার টাইমের মধ্যে, হয়তো আমি রান্নাটা করতে পারতাম। কিন্তু কী হয়েছে বলো তো, অনেক লোকজন না আসে, আর আমাদের হাজব্যান্ডের যেহেতু মিস্ত্রিরা আসে, তা ওদের সাথে একটু কথা বলতে হয়, তারপর প্রসাদ দিতে হয়। এই করতে করতে না আর মানে আমার রান্নার দিকটা আর হয় না।
এই জন্য আজকে বাইরে থেকেই বিরিয়ানি আনা হলো। আর এখন দুপুরে অন্তত আমরা 3 জনে এই বিরিয়ানি খাবো। রাতে হয়তো আমি কিছু না কিছু রান্না করব, কারণ দুবেলা তো আর বাইরে থেকে খাওয়া যায় না। আর এই বিরিয়ানি নিয়ে এবার আমরা খেতে বসবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। তারপর তোমাদের বলছিলাম যে মিস্ত্রিরা এসেছিলো, তাদেরকে প্রসাদ দেওয়া, তাদের সাথে কথা বলা, এই করতে করতে অনেকটা সময় চলে গেছিলো। তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এই যে 4:45 বাজে এখনও উঠলাম। উঠে এইবার পুরো ঘর আমি এখন মুছবো ভালো করে, আর তার আগে এই জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। আর সকাল থেকে এত লোকজন এসছে যে পুরো ঘরটা একদম নোংরা হয়ে গেছে। সেই সকালবেলা মুছেছিলাম, মানে পুজোর আগে আমি ঘরটা মুছেছিলাম, তারপরে আর সারাদিনে মোছাও হয়নি। আর ঝাড় তো দেবো না আজকে, যেহেতু পুজো হয়েছে সেই জন্য আমি আর ঝাড়ু দেবো না, তাই একেবারেই পুরো ঘরটা ভালো করে মুছে নেবো। আর তার সাথে সাথে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, আর কেন বলো তো, একটু বাদেই সন্ধে পড়ে যাবে, তা ভাবলাম যে এইগুলো করতে করতে সময়টা চলে যাবে। আর তারপরে একেবারে হাত মুখ ধুয়ে গাটা ধুয়ে সন্ধে দিয়ে দেবো। আর এখানে দেখো এই ঘরটা একেবারে হাত দিয়ে ঝেড়ে নিলাম, কারণ এই ঘরে যেহেতু ঠাকুর পুজোটা হয়েছে তার ঝাড়ু তো দিতে পারবো না, বিছানার মধ্যে আমি ঝাড়ুটা দিয়ে নিই। আর 2-1টা বাসন ছিল ঠাকুরের বাসন, তা সেইগুলো মেজে ঘষে রেখে আর ঘরটা মুছবে এবার ভালো করে। এমনিতে বেশিরভাগ ঠাকুরের বাসনই আমি সকালবেলাই মেজে নিয়েছিলাম। আমি পুজোর পরে যে কটা বেরিয়েছিল সমস্তটাই মাজা হয়ে গেছিলো। কারণ কি বলতো, এই বিকেলের আশায় রাখবো, তারপর আবারও আমার খাটনি করতে হবে। সেই জন্য আমি সকালে যেহেতু রান্নার দিকে যাইনি, সেই জন্য সমস্ত বাসন, ঠাকুরের বাসন একদম ভালো করে পরিষ্কার করে মুছে একেবারে রেখে দিয়েছি। আর কয়েকটা বাসন রয়েছে সেগুলো ঠাকুরের সামনেই থেকে আছে, মানে ওই যে প্রদীপ, তারপর ঘণ্টা, তারপর ওই যেমন পুষ্পপত্র এইগুলো থাকে, এগুলো ঠাকুরের সামনে আছে। তা সেগুলো পরের দিন বা তারপরের দিন হয়তো ভালো করে পরিষ্কার করে দেবো। আর এখানে দেখো আজকে ঘরটা আমি মুছছে বসে বসে, কারণ কি বলতো, ওই যে বললাম ডান্ডা দিয়ে আমি মুছবো না, ঝাড়ুও দেবো না, যদি ঠাকুরের ওখানটা মুছবো সেখানটা যদি ঠাকুরের গায়ে লেগে যায়, তাই এই জন্য হাত দিয়েই মুছলাম। আর হাত দিয়ে মুছলে না খুব ভালো পরিষ্কার হয়, এটা কিন্তু ঠিক কথা। মুছতে ইচ্ছা করে না বা মুছতে ভালো লাগে না, পারি না সেটা ঠিকই, একটু বেশি হাঁপিয়ে যায় বসে বসে মুছলে, কিন্তু বসে মুছলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। তারপরে এখনও সন্ধে পড়েনি, তা ভাবলাম যে একটু পেটটা অস্বস্তি হচ্ছে, তাই এই জলজিরাটা খেয়ে নিচ্ছি। এটা খেতে আমার না খুব ভালো লাগে। আর হাজব্যান্ড আর মেয়ে এখনও পর্যন্ত শুয়ে আছে, তা ভাবলাম যে না, আগে এই জলজিরাটা খেয়ে নিই, তারপর ওদেরকে ডেকে তুলি। কী বলতো, মেয়ে ঘুম থেকে অনেকটা আগে উঠেছে, প্রায় 4:30-4টে এরকম নাগাদ, মানে আমি আর হাজব্যান্ড 4টের সময় উঠে পড়েছি, তারপরেই ও মোটামুটি উঠে গেছে। তা অত সকালে উঠেছে তো এই জন্য ও ঘুমিয়ে পড়েছে, আর তার সাথে সাথে হাজব্যান্ডও ঘুমিয়ে পড়েছে। আমিও ঘুমিয়েছিলাম, কিন্তু যেহেতু আমার এই চিন্তাটা রয়েছে যে ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপর সন্ধে দেওয়া, এই চিন্তাটা রয়েছে, এই জন্য উঠে গেছিলাম। আর এখন সবাই উঠে গেছে, এবার সন্ধেটা দিয়ে নিচ্ছি। আমার যে লাইফস্টাইলটা একদম নর্মাল, আর সেটাই কিন্তু আমি তোমাদের সামনেই দেখাই। আমি কোনো এক্সট্রা জিনিসও দেখাই না, বা আগে পরে হয়ে যাওয়া জিনিস সেটাও দেখাই না। যা পরপর আমি যেভাবে পরপর কাজ করতে থাকি আমি কিন্তু সেইভাবেই পরপর দেখালাম। দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমি ঘর ঠর মুছে তারপরে কিন্তু একটা ওই জলজিরা খেলাম। আমি কিন্তু দেখালে সেটা পরেও দেখাতে পারতাম, কিন্তু সেটা আমি দেখালাম না, কারণ আমি সত্যিই জলজিরাটা খেয়ে একটু বসেছিলাম, কারণ ঘর মুছতে গিয়ে না আমি একটু হাঁপিয়েই গেছিলাম। ওই যে বললাম বসে মুছতে গেলে হাঁপিয়ে যাই, তা সেই সব খেয়ে তারপরে একটু বসে মোবাইলটা দেখে, মোবাইলটা কি দেখেছি জানো তো, আমার হাজব্যান্ডের মোবাইল ওটা, তা ওখান থেকে না আমার ভিডিওগুলো আমি দেখে নিই। ও দেখার সময় পায় না, তা আমি মাঝে মাঝে সময় পেলে দেখে নিই। তা ওইগুলো করে তারপরে এসেছি সন্ধেটা দিতে। এরপরে সন্ধে দিয়ে চলে যাব একেবারে রাতের রান্না করতে। কী বলতো, রাতের রান্না এত সকাল সকাল না করলেও হয়, কিন্তু মানে জোগাড় যন্ত্রটা করে রাখবো। আর তার আগে হচ্ছে এই চাটা খেয়ে নেবো। চাটা খেতে খেতে, মানে চাটা হয়ে যাওয়ার পরে আমি চালটাকে ধুয়ে রাখবো, কারণ রাতে যেহেতু আমরা ভাত খাই, তা একটু আগে না আমি ভিজিয়ে রাখি, তাহলে খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, গ্যাসটাও বাঁচে। মানে এই সমস্ত কিছু প্ল্যান করেই আমি কিন্তু সমস্ত কাজগুলো করি। আর এখানে 2 কাপ চা নিয়ে নিয়েছি, আর চায়ের সাথে আজকে আর কোনো বিস্কুট খাবো না, কারণ পেটটা বললামই ভার ভার রয়েছে। হাজব্যান্ডও বললো যে ও বিস্কুট খাবে না, জাস্ট চা খাবে, আর হাজমোলা দিয়ে খাবো আজকে চাটা। আর এখানে দেখো এই যে চাটা গরম বলে আমি চালটাকে ভিজিয়ে রাখছি, কারণ কিছুক্ষণ ভিজে থাকলে না খুব তাড়াতাড়ি ভাতটা হয়, আর ভাতটাও খুব সফট হয়, খেতেও বেশ ভালো লাগে। এই চালটা ভিজিয়ে রেখে চাটা খেয়ে তারপরে এই যে সবজি যা রাতে রান্না করব, আলু পোস্ত করবো ভাবছি, তা আলুও কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজও কেটে নিয়েছি, কারণ আলু পোস্তের মধ্যে একটু পেঁয়াজ দেবো, পোস্ত বাটা হয়ে গেছে। আর এখানে বেগুন ভাজা জন্য বেগুনটাকে কেটে রেখেছি। এছাড়াও মেয়ে আর আমার জন্য ডিম সিদ্ধ করে রেখেছি। আর যেহেতু হাজব্যান্ড খায় না, তা ওর জন্য আর ডিমের কিছুই করলাম না, ও তো খেতে পারেও না। আর ওকে বলেছিলাম যে একটু ডাল সেদ্ধ বা ডাল ফোড়ন দিতে, কারণ ও শুকনো শুকনো
ভাত খেতে পারে না, তা ও বললো যে পোস্তটা একটু পাতলা ঝোলঝোল করে করতে, তাতে ও খেয়ে নিতে পারবে। আর ওদিকে তো বেগুন ভাজা করেছি, আর এদিকে দেখো আমার পোস্ত কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আর তার সাথে এখানে ভাতটাও হয়ে যাচ্ছে। একেবারে ভাত করে পোস্ত করে তারপরে একটু বসবো, একটু রেস্ট নেব। আজকে রাতের খাওয়া দাওয়াটা আমরা খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ সারাদিন এত খাটাখাটির পর না আর ঠিক ভালো লাগছিল না। আর খাওয়া দাওয়া করে হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছিল, আর মেয়েকে আমি একটুখানি সময়ের জন্য পড়তে বসিয়েছিলাম। তাড়াতাড়ি করেই পড়ে আমরা শুয়ে পড়েছিলাম। যদিও আজকে রাতের দিকে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল না, আর কদিন ধরেই দেখছি যে আমার শরীরটা সত্যিই খুব খারাপ যাচ্ছে। হয়তো আমি এর মধ্যেই কোনো ডাক্তার দেখাবো। তো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখলাম। টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।